1970 দশকে রাজধানীর ধানমন্ডির 7 নম্বর রোডের একটি বাড়ির নাম ছিল সাদাবাহার। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নির্যাতিত শিকার নারীদের পুনর্বাসন সেবার প্রথম কাজ শুরু হয়েছিল এই বাড়িতে। নারীদের সেবায় যুক্ত ছিলেন হালিদা হানুম আক্তার। ডাক্তার হালিদা সেখানে কাজ করার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার হালিদা নামে একটি বই। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার হালিদা নামের বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির 7 নম্বর রোডে একটি বাড়ির নাম ছিল সাদাবাহার। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন সেবার প্রথম কাজ শুরু হয়েছিল এ বাড়িতে। সেবায় যুক্ত ছিলেন হালিদা হানুম আক্তার। সেই নারীদের তিনি সম্ভ্রম যোদ্ধা বলে সম্বোধন করেছেন। হালিদা হানুম আক্তার পেশায় চিকিৎসক। স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার খ্যাতি আছে। 27 বছর বয়সে সাদাবাহারে কাজ করার সুযোগ আসে তার। 4 বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন। বইটির নাম দিয়েছেন সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার হালিদা। সম্ভ্রমের জন্য আমরা সবাই যুদ্ধ করি। আমাদের স্বাধীনতার ভিতরে আমাদের সম্ভ্রমটাও ছিল, শুধু নারীর না, পুরুষেরও। আমি বাঙালি হিসেবে পৃথিবীতে আমার সম্ভ্রম নিয়ে, আমার ইজ্জত নিয়ে, আমার অনার নিয়ে দাঁড়াতে চাই। ডাক্তার হালিদা হানুম আক্তার 2023 সালে নারী অধিকারের অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রোকেয়া পদক পান। তিনি সারা জীবন বাংলাদেশের নারী স্বাস্থ্য নিয়ে গবেষণা ও প্রকল্পের কাজ করেছেন। সূর্যের হাসির বাংলাদেশের প্রধান ছিলেন এই চিকিৎসক।